আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকেন অনলাইনে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফেক অর্ডার চলে আসে বা আপনি একই লোক বারবার একই প্রোডাক্ট অর্ডার করতেছে এবং আপনার সেটা একটা আ সমস্যার তৈরি করতেছে। তো সেই ফেক অর্ডারটা কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন ই-কম বিল্ডারের মাধ্যমে এবং আপনি কিভাবে আপনার কাস্টমারকে রিচ আউট করে সেই যদি ফেক অর্ডার ডিটেকশন হয়ে যায়, সেটাকে আপনি কিভাবে রিকভার করতে পারেন। তো সেই যে বিষয়গুলো রয়েছে সেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওটিতে। তো চলুন আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি আমার ড্যাশবোর্ডে রয়েছি। ড্যাশবোর্ড থেকে এখান থেকে অর্ডারে চলে যাব। এই যে অর্ডারে এসে অল অর্ডারে আসবো। এখান থেকে আপনি আপনার সব অর্ডারগুলো এখানে দেখতে পাবেন। একটা ড্যাশবোর্ডের মধ্যেই আপনি সব অর্ডারগুলো দেখতে পাবেন এবং আপনি অর্ডার যে অ্যাকশন মেনু রয়েছে এই যে এখানে, যেখান থেকে অর্ডার ডিটেইলসে আসেন, তাহলে আপনি দেখবেন যে এখানে ওই যে ক্লায়েন্ট আপনার অর্ডারটি করেছে তার আইপি অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এবং এখানে মার্ক অ্যাজ পটেনশিয়াল ফেক একটা অপশন আছে আর একটা অপশন আছে ব্লক আইপি। অর্থাৎ এটা কিভাবে কাজ করবে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। যখন আপনার কাস্টমার বারবার অর্ডার করবে, হয়তো একই প্রোডাক্ট সে বারবার অর্ডার করতেছে বা সে বিভিন্ন প্রোডাক্ট আপনার সাইটে এসে টেস্ট করতেছে যে কিভাবে অর্ডার প্রসেসিংটা কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের সিস্টেম তাকে অটোমেটিক্যালি একটা পোটেনশিয়াল ফেক অর্ডার কাস্টমার হিসেবে ডিটেক্ট করবে এবং এখানে এসে আপনি যখন অল অর্ডারসের মধ্যে আসবেন তখন এটা আপনি ফেক অর্ডারের ক্লিক করলে তখন সেই লিস্টগুলো আপনি দেখতে পাবেন। আবার আপনি যখন অল অর্ডারসের মধ্যেও থাকবেন, ধরেন কোনো কাস্টমারের অর্ডার এখানে আসে, আপনি তার সাথে কথা বলার পরে মনে হলো যে এটা আসলে ফেক অর্ডার, অথবা কথা আপনি না বলতে পারলেন, অর্থাৎ তাকে যখন আপনি হোয়াটসঅ্যাপে বা হচ্ছে গিয়ে আপনি কল করে রিচ আউট করতে পারতেছেন না, তখন হয়তো আপনি মনে করলেন যে আসলে সে ফেক ইনফরমেশন দিয়ে এই অর্ডারটি প্লেস করেছে। তো সেই ক্ষেত্রে আপনি তাকে কি করতে পারেন, তাকে পোটেনশিয়াল ফেক অর্ডারের মধ্যে ফেলে দিতে পারেন। ধরেন আমি এই কাস্টমারটাকে পোটেনশিয়াল ফেক অর্ডারের মধ্যে ফেলে দেব। তো তখন কি হবে? এই অর্ডারটা ফেক অর্ডারের মধ্যে চলে যাবে। আবার সেই কাস্টমার যদি আপনি এটা ম্যানুয়ালি না করেন, তাহলে আমাদের সিস্টেমে কিন্তু সে বারবার যখন এরকমভাবে অর্ডার করতে থাকবে, আমাদের সিস্টেমই তাকে ফেক অর্ডারের মধ্যে নিয়ে আসবে। তো এখানে এসে ফেক অর্ডারের ভিতরে সে চলে আসলেও সে অর্ডার করতে পারবে, যাতে করে আপনি পোটেনশিয়াল একটা কাস্টমারকে নষ্ট না করেন। বা যদি এমন হয় যে ধরেন আমাদের সিস্টেমটা তাকে অটোমেটিক্যালি ব্লক করে দিল, তাহলে হবে হয়তো এমন হতে পারে যে কোনো কাস্টমার জাস্ট ভুলক্রমে বা সে না বুঝেও অনেক সময় একাধিক অর্ডার করে বসতে পারে একই প্রোডাক্টের ক্ষেত্রে, জাস্ট সে কনফার্ম হতে পারতেছে না বা সামহাউ সেটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যাতে একটা পোটেনশিয়াল কাস্টমার লস না করেন, সেই জন্য আমরা ওই কাস্টমারকে ইনিশিয়ালি ব্লক করতেছি না, যে সে অর্ডার করতে পারবে না, অর্ডার বন্ধ করে দিচ্ছি না। আমরা এই অপশনটা আপনার কাছে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি ফেক অর্ডার লিস্টে এসে ওই কাস্টমারগুলোকে দেখতে পারেন এবং তাকে চাইলে আপনি এই যে তার কাস্টমার ইনফরমেশন থেকে তাকে ফোন করতে পারেন, অথবা এই যে এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, বাটনে ক্লিক করলে আপনি তার নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে তাকে আপনি রিচ আউট করতে পারবেন। তো এভাবে যদি রিচ আউট করে মনে হয় যে না, এই কাস্টমারটা আসলে ফেক কাস্টমার না, তাহলে আপনি কি করবেন, এখান থেকে অ্যাকশন মেনু থেকে অর্ডার ডিটেলসে যাবেন। অর্ডার ডিটেলসে গিয়ে আপনি তাকে এই যে মার্ক অ্যাজ নট ফেক যদি করে দেন, আমি এটাকে যদি মার্ক অ্যাজ নট ফেক করে দেই, তাহলে এই অর্ডারটাই আবার নরমাল অর্ডারের মধ্যে চলে যাবে এবং আপনি আপনার যে শিপিং আছে সেইটাকে আপনি এই যে পোস্ট টু স্ট্রিট ফাস্ট, যেমন স্ট্রিট ফাস্ট ইন্টিগ্রেশন করা আছে আমাদের এখানে, আপনি সেটা কিন্তু তাকে অর্ডারটা পার্সেল করে দিতে পারবেন। আবার যদি মনে হয় যে না, এই কাস্টমারটা আপনাকে বারবার ফেক অর্ডার করতেছে বা সে টেস্ট করতেছে আপনার সিস্টেমটাকে বা সামহাউ সে ফেক একটা কাস্টমার, সেক্ষেত্রে আপনি তার আইপিটাকে ব্লক করে দিতে পারেন। এই যে দেখেন এখানে ব্লক আইপি নামে একটা অপশন আছে। যদি আপনি এখানে এই যে দেখেন আমি ক্লিক করার সাথে সাথে আইপিটা ব্লক হয়ে গেছে এবং আমাকে এখানে একটা মেসেজ দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস হ্যাজ বিন ব্লকড। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে, এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে এই কাস্টমারটা ফেক কাস্টমার এবং সে বারবার অর্ডার করে আপনার সিস্টেমটাকে চেক করতেছে বা সামহাউ আপনাকে ডিস্টার্ব করতেছে, তাহলে এই কাস্টমার সেম আইপি অ্যাড্রেস দিয়ে, যদিও সে অ্যাড্রেস তার ফোন নাম্বার ভিন্ন ভিন্ন দেয়, তারপরেও সে আর অর্ডার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ওই একই আইপি অ্যাড্রেস ইউজ করবে। তো নর্মালি কি হয়, যারা ব্রডব্যান্ড ইউজ করে বা আইপি অ্যাড্রেস তো চাইলেই যখন তখন চেঞ্জ করা যায় না, তো সেক্ষেত্রে সেই কাস্টমারটা কিন্তু আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। আবার কোনো কারণে ধরেন আপনি তাকে
ব্লক করে দিলেন, বাট ওই কাস্টমারটা হয়তো সামহাউ রিয়েল কাস্টমার। এখন সে আপনার সাপোর্টে নক করছে, নক করে বলল যে ভাইয়া আমি তো আপনাকে আপনার ওয়েবসাইটে এসে অর্ডার করতে পারতেছি না বা এই প্রোডাক্ট আমি কিনতে পারতেছি না। যেহেতু আপনি তাকে ব্লক করে রাখছেন সেজন্য সে কিনতে পারতেছে না। তো সেক্ষেত্রে আপনি তাকে চাইলে আবার আনব্লক করে দিতে পারেন, অথবা আপনি যে অর্ডারটি আছে সেই অর্ডারটি তাকে প্রসেস করতে পারেন। এই যে দেখেন এখানে আনব্লক আইপি অপশন আছে, তাকে এই যে আনব্লক করে দিলে সে আবার নর্মাল কাস্টমারের মতোই অর্ডার করতে পারবে। এবং আপনি যে অর্ডারটা সে করেছিল সেটা আপনি তাকে কথা বলে নিতে পারেন যে আমি অর্ডারটি শিপমেন্ট করে দেবো কিনা, যেহেতু আপনি অলরেডি অর্ডারটি করেছেন। সেই ক্ষেত্রে আপনি তাকে মার্ক অ্যাজ নট ফেক কাস্টমার, এই যে মার্ক অ্যাজ নট ফেক, আপনি এটা ক্লিক করে তাকে নর্মাল কাস্টমারে কনভার্ট করে ফেলতে পারবেন। দেখেন জিনিসটা আপনার কাছে আমি জানি না কমপ্লেক্স মনে হচ্ছে কিনা, বাট সিস্টেমটা কিন্তু একদম সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। কারণ হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ যদি আপনাকে আবার একটু বলার চেষ্টা করি, দেখেন ইনিশিয়ালি একটা কাস্টমার যখন বারবার অর্ডার করবে একই প্রোডাক্ট বা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট সে ফ্রিকুয়েন্টলি অর্ডার করতেছে, তখন আমাদের সিস্টেম তাকে পটেনশিয়াল ফেক কাস্টমার হিসেবে ডিটেক্ট করবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা স্টেপ। আমাদের সিস্টেম তাকে পটেনশিয়াল ফেক কাস্টমার জাস্ট করে ডিটেক্ট করে তাকে একটা আলাদা লিস্টের মধ্যে নিয়ে আসবে, যাতে করে আপনার যে রেগুলার অর্ডার এবং ওই ধরনের কাস্টমারদের অর্ডারগুলো আলাদাভাবে আপনি দেখতে পারেন। এটা স্টেপ ওয়ান গেল। স্টেপ টুতে এসে যেটা হবে সেটা হচ্ছে ওই কাস্টমার কিন্তু সে চাইলে অর্ডার করতে পারবে। আমরা তাকে ইনিশিয়ালি আমাদের সিস্টেম থেকে তাকে একদম ব্লক করে দিচ্ছি না। ব্লক করে দিচ্ছি না এই জন্য সামহাউ কোনো ভুলবশত এটা হতে পারে। সেক্ষেত্রে আপনি তার সাথে কন্ট্যাক্ট করে যদি মনে করেন যে সে আসলে ফেক, সে তার অ্যাড্রেস ভুল দিয়েছে অথবা তার একটা ফেক ফোন নাম্বার দিয়েছে, ধরেন 11 ডিজিটের ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করতেছি আমাদের সিস্টেমে, অর্থাৎ যখন সে চেক আউট করতে যাবে তখন আমরা তাকে 11 ডিজিটের বাংলাদেশি ফরম্যাটে ফোন নাম্বার না হলে অর্ডার করতে দিচ্ছি না। ওয়েল ফাইন, বাট সামহাউ সে যদি একটা ভুল নাম্বার দিয়ে দেয়, সে খুব বুদ্ধিমান, 11 ডিজিটের নাম্বারই দিল বাট ভুল নাম্বার দিল, তো আপনি তাকে রিচ আউটও করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনি তাকে ব্লক করে দিলেন। ব্লক করে দিলে শেয়ার অর্ডার করতে পারবে না। এটা সম্পূর্ণ আমরা আপনার হাতে ছেড়ে দিচ্ছি, যাতে করে আপনার কোনো কাস্টমার নষ্ট না হয়। যে কাস্টমারটা হয়তো একটা ভালো কাস্টমার ছিল, সামহাউ সে ভুলক্রমে এরকম পটেনশিয়াল ফেক হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমরা স্টেপটা আপনার কাছে ছেড়ে দিছি। তো এই যে দেখেন স্টেপ বাই স্টেপ প্রসেসে, এতে করে আপনার জন্য লাভবান যেটা হবে সেটা হচ্ছে আপনি ফেক অর্ডারগুলো যেমন দেখতে পারবেন, যে পটেনশিয়াল ফেক অর্ডারগুলো যেমন দেখতে পারবেন, ঠিক একইভাবে আপনি হচ্ছে গিয়ে যদি অ্যাকচুয়াল ফেক অর্ডার হয় আপনি তাকে একদম ব্লক করে দিতে পারবেন। এরপরে ব্লক করে দেওয়ার পরে যদি আপনার সেই কাস্টমারটা আপনাকে রিচ আউট করে বলে যে ভাই আমি আর অর্ডার করতে পারতেছি না, বাট আমি রিয়েল লোক, আমি এই প্রোডাক্টটা নিব, তারপরে আপনি তাকে অর্ডার করার অপশন দিতে পারেন, অথবা সেই অর্ডারটাকেই আপনি তাকে প্রসেস করতে পারেন। তো এই যে টোটাল যে একটা সিস্টেম এই ফেক অর্ডার ডিটেকশনের, এই সিস্টেমটা আমরা এমনভাবে তৈরি করতে চেয়েছি যাতে করে আপনার কোনো পোটেনশিয়াল কাস্টমার লস না হয়, আবার আপনি চাইলে কাউকে ব্লক করে দিতে পারেন যাতে সে করে আপনাকে বারবার ডিস্টার্ব না করতে পারে। আপনাকে ফেক অর্ডার করে আপনার ধরেন আপনি একটা ফেক অর্ডার আসছে, হয়তো আপনি জানলেন না যেটা ফেক অর্ডার, আপনি তাকে প্রোডাক্টটা পার্সেল করে দিলেন। পার্সেল করে দিলে কুরিয়ার যখন নিয়ে গেল তাকে আসলে রিচ আউট করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই হেল্পফুল হবে। তো আমি আশা করি যে আপনি টোটাল প্রসেসটা বুঝতে পেরেছেন যে আমাদের ফেক অর্ডার সিস্টেমটা কতটা হেল্পফুল একজন ই-কমার্স উদ্যোক্তা যিনি হচ্ছে গিয়া যে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে তার জন্য। যদি আপনি এরকম হয়ে থাকেন অবশ্যই আপনি বুঝতে পারছেন এটার গুরুত্বটা কতখানি, এবং আমরা সিস্টেমটা এমনভাবে তৈরি করেছি যাতে করে আপনিই নিজেই ডিসিশন নিতে পারবেন এবং আমাদের সিস্টেমও এখানে অটোমেটিক কাজ করবে, প্লাস হচ্ছে কি আপনার কোনো কাস্টমারও নষ্ট হবে না। ঠিক আছে, এই হচ্ছে কি টোটাল প্রসেসটা। এবং আরেকটা জিনিস, আপনি যদি ইকম বিল্ডারে এখনও সাইন আপ না করে থাকেন তাহলে আমি বলবো যে ইকম বিল্ডার আপনার বিজনেসের জন্য একটি গেম চেঞ্জার প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে এটা হচ্ছে কি জাস্ট একটা ই-কমার্স ওয়েবসাইট বিল্ডের প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে আপনার টোটাল বিজনেসটাকে ম্যানেজ করার একটা মেশিন, যে মেশিনের মধ্যে এসে আপনার বিজনেসটাকে আপনি ফুললি অটোমেট করতে পারবেন, আপনি আপনার বিজনেসটাকে স্কেল করতে পারবেন, গ্রো আপ করতে পারবেন একদম উইদাউট টেনশন। কারণ এখানে আমাদের আপনার বিজনেসের জন্য যত রকমের ফিচার দরকার আমরা চেষ্টা করেছি সব ফিচারগুলো এক জায়গাতে নিয়ে আসতে। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করে থাকেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে করে থাকেন, দেখবেন সেখানে কোনো না কোনো লিমিটেশন আছে, এবং সেখানে যে লিমিটেশনগুলো আছে আপনি যখন তাদের কাছে রিচ আউট করতেছেন সেই জিনিসগুলো কিন্তু তারা মানে আপনাকে ইমিডিয়েট একটা সলিউশন দিতে পারতেছে না। তো আমরা চাচ্ছি এখানে ইকম বিল্ডারের মধ্যে একদম অল ইন ওয়ান একটা সলিউশন, যে ই কমার্স ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যেই
এই যে সমস্যাগুলো রয়েছে সবগুলোর একটা সমাধান এক জায়গাতে নিয়ে আসতে। আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করলে দেখা গেছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফিচারের জন্য আপনার আলাদা আলাদা প্লাগইন লাগবে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোডিংও লাগতে পারে। তো সেই সব সমস্যার সমাধান এক জায়গাতে নিয়ে এসে আমরা ইকম বিল্ডারটা আসলে তৈরি করেছি। এটা জাস্ট অ্যানাদার মানে ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার না, এটা হচ্ছে একটা বিজনেস গ্রোথ সিস্টেম। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একটা সলিউশন পাবেন আপনার বিজনেসটাকে অটোমেট করার জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আশা করি আপনি সবগুলো বুঝতে পেরেছেন এবং হচ্ছে কি আপনি এবার ডিসিশন নেবেন। আপনি যদি আমাদের ইকম বিল্ডারের ফ্রি ট্রায়াল নিয়ে টেস্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি 7 দিনের ফ্রি ট্রায়াল নিয়ে আপনি টোটাল প্রসেসগুলো দেখতে পারেন এবং আপনি আমাদের ওয়েবসাইটের মধ্যে সব ধরনের ট্রেনিংও পেয়ে যাবেন ফ্রিতে। যে ট্রেনিংগুলো দেখে আপনার ওয়েবসাইট তৈরি করা, ল্যান্ডিং পেজ তৈরি করা, ফানেল তৈরি করা এবং এভরিথিং আপনার বিজনেস ম্যানেজমেন্টের জন্য যা কিছু লাগে সবকিছু পেয়ে যাবেন। এবং আমাদের যে সাপোর্ট টিম আপনার জন্য অবশ্যই আপনার যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সর্বদাই রেডি আছে। আপনি জাস্ট শুধু গিয়ে মানে আপনি সমস্যার সমাধানের জন্য জাস্ট ওয়ান ক্লিক হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।